হ্যালো এভরিওয়ান, দিনটা 5ই জানুয়ারি 2025 অর্থাৎ এবছরের 5 তারিখের ভিডিও। আপনাদের সঙ্গে আমি সরস্বতী পুজোর ভিডিওটি শেয়ার করেছি, কিন্তু সরস্বতী পুজোর ভাসানের ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি, সেটি আজকে শেয়ার করব। প্রথমেই স্কুলে চলে গেছি সুন্দর করে রেডি হয়ে, আর সেখানে গিয়ে দেখি মা সরস্বতীকে নিরঞ্জনের জন্য বরণ করা হচ্ছে। স্কুলের সমস্ত শিক্ষিকারাই সেই কাজটি করছেন এবং ছাত্রছাত্রীদের মনেও কিন্তু উৎসাহের কোনো কমতি নেই। তো সমস্ত কিছু রেডি করা হয়েছে, ভ্যানও চলে এসছে, এবার মা সরস্বতী ভ্যানে তোলা হচ্ছে। আপনাদের সঙ্গে আমার ছোটোবেলার একটি ঘটনা শেয়ার করি। আমি না কখনোই জানতাম না যে মা সরস্বতীকে নিরঞ্জন করা হয়, এই কনসেপশনটা ছিলই না আমার। আর এই প্রথম আমি মা সরস্বতীর নিরঞ্জন দেখলাম। তো যে স্কুলটাতে আমি ছোটোবেলায় পড়তাম সেখানে কিন্তু প্রত্যেক বছরের সরস্বতী মূর্তিকে প্রিজার্ভ করা হতো এবং প্রত্যেকটা মূর্তিকে খুব সুন্দরভাবে কাচের ঘরের মধ্যে রেখে দেওয়া হতো। তো সেখান থেকে আমি ভাবতাম যে মা সরস্বতীকে কখনোই নিরঞ্জন করা হয় না, সুন্দরভাবেই স্কুলে সাজিয়ে রাখা হয়। তো সেই ধারণাটা আমার পাল্টেছে যে যারা চায় রাখতে সুন্দরভাবে সাজিয়ে তারাই রাখে, এছাড়াও মা সরস্বতীকে নিরঞ্জন করা যায়। কিন্তু আমি না এতে ঠিক সহমত নই। আমার মনে হয় মা লক্ষ্মী, মা সরস্বতী সবসময় স্কুলে সুন্দরভাবে সাজানো থাকবে, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখুন, দেখতে দেখতে আমরা কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে গেছি এবং ছাত্ররাও সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা মেনে সব কিছু সম্পন্ন করলো। এবার হচ্ছে স্কুলে গিয়ে খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে যে ফলটা কাটা হয়েছিল না, সেটাই দেওয়া হলো এবং লাস্টে ছিল ডিম ভাত। বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।